ফের ভুয়ো ভোটারে হদিশ পাওয়া গেল পশ্চিম মেদিনীপুরে এবং পশ্চিম মেদিনীপুর বিধানসভা 166 নম্বর বুথে ভুয়ো ভোটার খুঁজতে গ্রাউন্ড জিরোয় রিপাবলিক বাংলা। মৃত ভোটারদের নিয়ে এবারে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, যেখানে ভোটার তালিকায় 715 জন ভোটারের মধ্যে 49 জনই মৃত। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যে বিজেপির তরফ থেকে এবং একের পর এক মৃত ভোটারদের বাড়িতে রিপাবলিক বাংলা পৌঁছে গিয়েছিল। ভোটার লিস্টে মৃত ভোটারদের নাম থাকা নিয়ে রীতিমতন প্রশাসনের ঘাড়েই দায় ঠেললেন মৃতদের পরিবারের সদস্যরা। প্রশাসনিক আধিকারিকদের উপরই দায় চাপালেন বিএলওরাও। সুদীপ্ত, আমাদের প্রতিনিধির পাঠানো বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য, দেখুন। অজিত বাবুর বাড়ি কোনটা? ও আপনারই বাবা? আচ্ছা, এই যে দেখুন তো ভোটার তালিকাটায় নাম দেখাচ্ছে, এটা কি আপনার বাবার নাম? বাবার নাম। আর মা বিভাগ? বিভাগ। ওনারা কি এখনো জীবিত না মারা গেছে? কতদিন আগে মারা গিয়েছে? মা 7 বছর আগে আর বাবা 3.5 বছর আগে। কিন্তু ভোটার লিস্টে যে এখনো নাম আছে, মানে এই নাম তো ইস্যু হয়, এখানে দেখা যাচ্ছে যে ভোটার লিস্টে এখনো জল করছে আপনার পরিবারের 2 সদস্যের নাম। না, ওটা বাদ যাবে। আপনি কি মনে করেন যে এসআইআর হওয়া উচিত? হ্যাঁ, বাদ যাওয়া তো দরকার আছে। ভুয়ো বা যারা মৃত আছে সেগুলো অবশ্যই দরকার। রিপাবলিকের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল এবং তাদের সঙ্গে কথা বলা হয়, তখন মূলত তারা সম্পূর্ণভাবে দায় ঝেড়েছেন। প্রশাসনিক আধিকারিকদের উপরই দায় চাপিয়েছেন বিএলওরাও। অন্যদিকে ভুয়ো ভোটারের যে হদিশ পাওয়া গেল পশ্চিম মেদিনীপুরে, এই রকমই কি আরও ভুয়ো ভোটার সেই বুথে, অর্থাৎ এই 166 নম্বর বুথে রয়েছে, তা নিয়ে রীতিমতন বিরোধীরা তারা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। ভুয়ো ভোটার খুঁজতে রীতিমতন গ্রাউন্ড জিরোয় পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলা। আমাদের প্রতিনিধি সুদীপ্ত পাঠানো সেই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে মৃত ভোটারদের নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তবে রাজনৈতিক দলের নেতারা তারা কি বলছেন, বিরোধীরা তারা রীতিমতন সোচ্চার হয়েছেন, শুনুন তাদের বক্তব্য। আমরা বারবার ধরে বিডিও অফিসে দিই, ডেথ সার্টিফিকেট সুদ্ধান দিয়েছি। এবারে বিডিও অফিস যদি না কাটে সেখানে আমাদের কিছু নয়। আর বর্তমানে আমি বিএলও নয়, আমি তো কাগজ দিয়ে দিচ্ছি, ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছি। এরপরে যদি না কাটে সেটা কি আমার কি ওইগুলো কিছু করার আছে? বিএলওর বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে দায় চাপানোর চেষ্টা বা দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা কিন্তু রীতিমতন করছেন তারা। কিন্তু এই ভুয়ো ভোটারের যেভাবে হদিশে বাড়তে শুরু করে দিয়েছে, তাতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে আসছে 2026-এর যে আসন্ন নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা থাকবে তো? কারচুপি হবে না তো? পশ্চিম মেদিনীপুর বিধানসভার 166 নম্বর বুথের ঘটনা যা আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা, এবং গ্রাউন্ড জিরোয় পৌঁছে গিয়েছিল আমাদের রিপাবলিকের প্রতিনিধিরা। সেখান থেকে যে তথ্য উঠে আসছে সেই তথ্য চাঞ্চল্যকর, যেখানে মৃত ভোটারদের নিয়ে রীতিমতন এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। অন্যদিকে মেদিনীপুরের এসডিপিও তিনি কি বলছেন এই ঘটনায়, এসডিওর ঘটনা আপনাদের সামনে, তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি, শুনুন। যে রোলটা আপনারা আমাকে শো করলেন, আমার মনে হচ্ছে এটা হচ্ছে প্রিভিয়াস রোল। এরপরে কন্টিনিউয়াস আপডেশন প্রসেসে আমরা একটা রিগোরাস ওয়ার্ক করেছি, তার মধ্যে সব রকম ওয়ার্কই হয়েছে এবং সেক্ষেত্রে মৃত ভোটারের ডিলিশনের কাজটা আমরা করেছি। হোপফুলি এটার রিফ্লেকশনটা হবে ড্রাফট রোলে আমরা হয়তো এটা ফ্রেশ রোলটা পেয়ে যাব। তখন এই হিউজ পরিমাণে যেটা আপনারা বলছেন মৃত ভোটার, সেটার ব্যাপারটা কিন্তু আর থাকবে না। তারপরেও হয়তো কিছু মৃত মানুষ যারা রিসেন্ট হয়তো ডেথ কেস হয়েছে সেরকম কিছু থাকতে পারে, তো এটা কন্টিনিউয়াস প্রসেস আর কি। ড্রাফট ফর্মে কিন্তু আমাদের এসআরইআরের ঠিক আগেই কিন্তু এটা পাবলিশ হবে, সেটা সমস্ত পোলিং স্টেশনে যেভাবে আমরা শো করাই সেরকম হবে। তখনই এই যে ডিলিশন যা হয়েছে বা অ্যাডিশন যা নতুন করে হয়েছে সেই বছরের মধ্যে, সেগুলো সেই রোলেই কিন্তু রিফ্লেক্ট হবে। দিলীপ ঘোষ তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দিলীপ বাবু, সর্বোপরি যে প্রশ্নটা উঠে আসছে, একের পর এক ভুয়ো ভোটারের হদিশ পাওয়া যাচ্ছে। এবার পশ্চিম মেদিনীপুর, যেখান থেকে মূলত এই ভুয়ো ভোটারের হদিশ পাওয়া যায়, মৃত ব্যক্তি তার নাম এখনো রয়েছে। দেখুন, এটা তো সর্বত্রই অভিযোগ আছেই। যারা ভুয়ো ভোটার মারা গেছেন বা অন্য জায়গায় চলে গেছে, তার নাম কাটাতে বারবার দিলেও, কমপ্লেন করলেও কাটায় না। ভালো, এগুলো ঠিক করেছেন, কমপক্ষে স্বীকার করেছে, করতে দিচ্ছেন। কারণ ভিডিওর উপর থেকেই এই ধরনের প্রেশার আছে, নাম বাদ দেওয়া যাবে। কলকাতাতে আছেন, আমার সঙ্গে কথা হলো, রাজস্থান থেকে এসছেন এখানে আর থাকেন, তার নাম তোলা হচ্ছে না, বারবার দেওয়া সত্ত্বেও বলি এখানে হবে না। অথচ বাংলাদেশ থেকে এসে নাম তোলা হয়ে যাচ্ছে। কি ধরনের এটা আছে? সমস্ত ডকুমেন্ট সব দেওয়া সত্ত্বেও ভারতের লোকেদের নাম উঠবে না ভোটার লিস্টে, বাংলাদেশের লোকেদের নাম উঠে যাবে। এরও ভুরি ভুরি উদাহরণ আছে।
বেশ ধন্যবাদ জানাই দিলীপ ঘোষ, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন, বিজেপি নেতা। এবং যে প্রশ্নটা বারবার ঘুরে আসছে যে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর বিধানসভারই 166 নম্বর বুথের পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা, যেখানে ভোটার তালিকায় 715 জন ভোটারের মধ্যে 49 জনই মৃত। নির্বাচন কমিশনে অভিযোগ ইতিমধ্যে দায়েরও করা হয়েছে বিজেপির তরফ থেকে বলেই জানা যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।